নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই ব্যাগটা আজকে বানাচ্ছি। প্রথমে এই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এগুলো আমি আগে বানিয়ে রেখেছি, আর এই যে পার্টগুলো আছে না, এই পার্টগুলোর মধ্যে আমি একটা পার্ট আগে বানিয়ে ভিডিও করে আমার চ্যানেলে ছেড়ে রেখেছি। দেখবে বন্ধুরা এখানে আছে কিভাবে বানিয়েছি। আর আজকে দেখো আমি এটা দিয়ে একটা ব্যাগ বানাচ্ছি। সবগুলা এইভাবে করে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখে নাও কীভাবে সাজিয়েছি, তো তারপরে তোমরা এইভাবে করে ব্যাগ বানাতে পারবে। আর এখানে একটা কালার আমার চেঞ্জ আছে, এই কালারটা, এটা আমি অন্য কালার দিয়ে বানিয়েছি। এটা কালারে আলাদা করলেও ভালো লাগে, আর এক কালার করলেও ভালো লাগে, যার যেরকম ভালো লাগে। আমি একটা পার্ট অন্য দিয়েছি, দেখলাম কীরকম লাগে দেখতে। প্রথমে দুইটা পার্ট আমি একসঙ্গে করে নিচ্ছি। প্রথমে যে দুইটা পার্ট একসঙ্গে ছিল, এই দুইটা পার্ট আমি একসঙ্গে করছি। তারপরে তিনটা আছে, তারপরে চারটা আছে, তারপরে একটা আছে। এই সবগুলো একটা একটা করে আমি জয়েন করে নিচ্ছি। দেখো কিভাবে আমি এই দিক দিয়ে একটা আর এই দিক দিয়ে একটা উঠিয়ে তারপরে এইভাবে সিঙ্গল চেইন করে, সিঙ্গল ক্রোশিয়া করে এইভাবে করে জয়েন করে নিচ্ছি। একদম ইজিভাবে এটা দেখাচ্ছি। এইভাবে পুরোটা করে নেব। এই দেখো এরকম হবে, এই সাইড থেকে একটা, এই সাইড থেকে উঠিয়ে আর এইভাবে সিঙ্গল ক্রোশিয়া করে নেব। এই দেখো দুটো পার্ট আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে তিনটা পার্ট আছে এগুলোকে এইভাবে করে সবগুলো জয়েন করে নেব। এভাবে আগিয়ে তারপরে এইভাবে করে নেব, এইভাবে করে সবগুলো লাগিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সবগুলো আমি লাগিয়ে নিয়েছি। এই দেখো পুরোটা লাগিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি উল্টিয়ে দেখাচ্ছি। এইভাবে করে এটা এইদিকে লাগিয়ে নিলেই ব্যাগ হয়ে যাবে। এটাকে এইভাবে লাগিয়ে নেব, এই সাইড থেকে এই সাইডে। আর উপর দিকেও আমি এইদিকে করে নেব, দেখাচ্ছি তোমাদেরকে। এটাকে আগে লাগিয়ে নিই, এটাকে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এই সাইডে আগে এইভাবে করে দুই সাইড থেকে ঘর উঠিয়ে চেনগুলো উঠিয়ে তারপরে এটাকে সিঙ্গল কুশা করে জয়েন করে নিচ্ছি। তারপরে এদিকে নিয়ে যাব। এটা আমি করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এরকম আমি দুই সাইড লাগিয়ে নিয়েছি, এটাকেও লাগিয়ে নিয়েছি এই সাইডে, আর এই সাইডেও আমি লাগিয়ে নিয়েছি। এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি উপর দিকে করব ডিজাইন, উপর দিকে মানে এইদিকে করে নেব পুরোটা সিঙ্গল কুশিয়া করে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে করে সিঙ্গল কুশিয়া করে নেব। এই দেখো আমি এই সাইডটা করে নিলাম, করে এই সাইডে পুরোটা ঘুরিয়ে একদম এখানে চলে আসবে। পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম পুরোটা ঘুরিয়ে একদম কমপ্লিট করে নিলাম। এইভাবে পুরোটা সিঙ্গল কুশিয়া করে নিলাম। এখন আমি এই উল্টা এখানে কেটে দিলাম, কেটে এখানে আমি এই জায়গা থেকে ধরছি। এখানে 15টা সিঙ্গল কুশিয়া ছেড়ে এখান থেকে আমি উল্টাকে ডবল নিয়েছি, নিয়ে এখান থেকে আমি এটাকে করে যাব সিঙ্গল কুশিয়া। এখন আমি ব্যাগটা ধরার জন্য বানাচ্ছি, তাই আমি এখানে ডবল উল্টা নিয়েছি। আর এই জায়গাটা একটু দেখতেও ভালো লাগে, সুন্দর হবে। আর এখানে কর্নারে আমি একটা গড় স্কিপ করে নেব।
অলরেডি নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমি পুরো কোণটা চলে আসলাম, এখানে আমি এখন চেইন করব, ধরার জন্য ফিতা বানাবো। এখানে টোটাল আমি 40টা চেইন করে নেব, পুরো 40টা চেইন করে নিলাম। করে এখানে এটাকে মিডিলে জয়েন করে দেব। এটা মিডিলে নিয়েছি, নিয়ে এটাকে এভাবে করে সিঙ্গেল কুশিয়া করে লাগিয়ে নিলাম। লাগিয়ে তারপরে এই সাইডে আবারও আমি এখানে সিঙ্গেল কুশিয়া করে যাব। এদিক পুরোটা ঘুরিয়ে সিঙ্গেল কুশিয়া করছি। এইভাবে করে ঘুরিয়ে নিয়ে আসছি, ঘুরিয়ে আবারও এই জায়গায় চলে আসলাম। এখানে আবারও আমি 40টা, এইদিকে যে চেইন করেছি এখানেও আমি 40টা চেইন করে নেব। এখন আমি এখানেও 40টা চেইন করে নিচ্ছি, এটার মতো পুরো সেম টু সেম। এই দেখো আমি পুরো এদিকের মতো সেম টু সেম করে নিলাম 40টা চেইন করে। এটা এখানে সিঙ্গেল কুশিয়া করে এইভাবে করে লাগিয়ে নিলাম। এখন এই সাইডে আবার সিঙ্গেল কুশিয়া করে যাব, এই দিকটা করে নিয়ে এলাম সিঙ্গেল কুশিয়া করে। তারপরে এখানে যে আমি প্রথমে একটা চেইন করে নিয়েছিলাম, এখানে এটাতে আমি এটাকে সিঙ্গেল চেইন করে এটাকে এইভাবে করে জয়েন করে দিলাম। হয়ে গেল এক রাউন্ড পুরো হয়ে গেল। তারপরে এখানে আমি আবারও একটা চেইন করব, এই যে চেইন করলাম, করার পরে এখানে আমি আবারও সিঙ্গেল কুশিয়া করে দিলাম। আর এখানে যে এই কর্নার আমি এখানে একটা গোট ছেড়ে, এখানে এই কোণাটাতে একটা গোট ছেড়ে নেক্সট করে এখানে একটা গোট ছেড়ে দিলাম, ছেড়ে এইভাবে করে চলে গেলাম এখানে। তারপরে না এখানে যদি একটা গোড় না ছেড়ে তাহলে এটাকে কোণা বাড়িয়ে যাবে, বেশি কোণাটা বাড়িয়ে যাবে, তার জন্য এখানে একটা গোড় আমি ছেড়ে যাচ্ছি। তারপরে আবারও সিঙ্গেল কুশিয়া করে এই লাইনটাকে আমি কমপ্লিট করে নেব। এখানে চলে আসলাম এই আমার ফিতাটার কাছে। এখন ফিতাটার কাছে এসে তারপরে এখানে যে চেন করেছিলাম যে চেনের ভিতর দিকে ঢুকিয়ে আমি এইভাবে করে সিঙ্গেল কুশিয়া করে যাব প্রত্যেকটা চেনের ভিতরে। এইভাবে করে পুরোটা চেন আমি কমপ্লিট করছি। এই দেখো পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। একটা রাউন্ড পুরো কমপ্লিট হয়ে গেল, একদম দুইটা ফিতার মধ্যে আমি করে নিলাম, করে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসলাম। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এই যে আমি এখানে একটা চেন রেখেছিলাম, এই চেনের মধ্যে এটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি এইভাবে করে পুরোটা আরেকটা রাউন্ড দিব। এখানে আমি একটা চেন করলাম, করে এখানে আমি আবারও সিঙ্গেল কুশিয়া করে যাব। এইভাবে করে প্রত্যেকটা করে একটা সিঙ্গেল কুশিয়া করে যাব।
আর এখানে কর্নারে, এই কর্নারে আমি একটা ঘর স্কিপ করে যাব, মানে একটা ঘর ছেড়ে তারপরে নেক্সট করে নিলাম ডবল ক্রোশিয়া। এইভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে একদম ব্যাগ রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। সেম একইভাবে আগে যে রাউন্ডটা কমপ্লিট করেছিলাম এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে তারপরে নিয়ে আসলাম। একইভাবে আগে যেভাবে রাউন্ডটা কমপ্লিট করেছি একইভাবে এখন রাউন্ডটা কমপ্লিট করেছি। দেখো বন্ধুরা আমার ব্যাগটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে বলবি আমার ব্যাগটা দেখতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, সবার আগে ভিডিও আমার পেয়ে যাবে। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম।